আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা দেখব যে কিভাবে এমসিকিউ তে 25 এ 23 পাওয়া যায়। তো এখন বলতে পারো ভাই 25 এ 25 না কেন? 25 এ 25 না কেন? আসলে তুমি যতই সুন্দর প্রিপারেশন নাও, প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা সালে এমন দুই একটা প্রশ্ন আসবে যেটা তুমি পারবা না। এমনকি দেখবে কি যে কেউই পারে না। অনেক ঘাটাঘুটে সেটাকে বের করতে হয়। তোমার চিন্তাই করতে হবে যে তুমি যদি প্রথমে চিন্তা করো যে না আমার 25 এ 25ই পাইতে হবে, তখন কি তুমি পরীক্ষার হলে হতাশ হয়ে যাবে। দেখবে কি যে 2 নাম্বার বা 3 নাম্বার কোশ্চেন বা 10 নাম্বার কোশ্চেন এমন একটা কোশ্চেন দিছে, সেটা দেখার পর তোমার কি আর ভালো লাগতেছে না। সামনে যে আরো মার্কস তোমার পাওয়া যাইতে পারে এই চিন্তা তোমার কি মাথা থেকে উঠে যাবে, তুমি ওইটা নিয়ে পড়ে থাকবা। এই জন্য প্রথমেই তোমার চিন্তা করতে হবে যে না আমার 25 দরকার নাই। যদি অনেক ভালো প্রিপারেশন থাকে সেক্ষেত্রে ঠিক আছে যে 25 আমি তুলবো। তো আমি চিন্তা করতেছি যে তুমি একজন এভারেজ স্টুডেন্ট, আমার মতো একজন এভারেজ স্টুডেন্ট বা বিলো এভারেজ, তুমি কিভাবে 23 পাবা? মানে 25 যে ভালো তার জন্য 25 পাওয়া এটা খারাপ, মানে এটা বেশি কিছু না, কিন্তু যে হচ্ছে এভারেজ একটা স্টুডেন্ট তার জন্য কিন্তু 25 পাওয়া অনেক ভালো একটা মার্কস। আচ্ছা, তার সিকিউতে কিভাবে তুমি 90% মার্কস তুলবা সেটার জন্য আলাদা ভিডিও আছে, সেটা কিন্তু চাইলে দেখতে পারো। আচ্ছা, আর এরকম রেগুলার ভিডিও পাইতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বন্ধুদের জানিয়ে দিতে হবে। আচ্ছা, প্রথমে যে কাজ সেটা হচ্ছে কি বইটা দাগায় পড়া। তোমাদের যদি মনে হয় যে সময় আছে তাহলে বইটা দাগায় পড়বা। অলরেডি তোমরা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন নেটটেক বা বিভিন্ন ভাইয়ের দাগানো বই তোমরা পাও, বা আমারও কিন্তু দাগানো বই আছে, তাহলে ওগুলো ফলো করতে পারো। তো বই দাগায় পড়তে পারো, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট উপায়। যদি তোমার মনে হয় যে না আমি আগে কিচ্ছু পড়িনি, আমার হাতে সময় নাই, হ্যাঁ, এইচএসসি 27 বেশ তুমি কি করবা, বই দাগায় পড়বা। আর এইচএসসি 26 তোমার হাতে সময় কম, তোমার এখন বসে বসে বই দাগানোর সময়টা আসলে বিলাসিতা। চাইলে তুমি বায়োলজি বা কেমিস্ট্রি দাগাইতে পারো, বাকিগুলো আসলে দাগায় পড়ার কোনো মানে হয় না। আচ্ছা, পরে যেটা আছে যে টেস্ট পেপার সলভ, ঠিক আছে? তো টেস্ট পেপার সলভের ক্ষেত্রে আমি এর আগেও টেস্ট পেপার সলভের একটা ভিডিও দিয়েছি, সেখানে বলছি যে আমরা যেটা করি যে টেস্ট পেপারে খুলেই এখানে 150 এমসিকিউ থাকে, 200 এমসিকিউ থাকে। তো এই যে 200 এমসিকিউ প্রথমে সলভ করতে চাই, বা সাথে সাথে হচ্ছে একটা অধ্যায়ে দেখা গেছে যে বোর্ড প্রশ্ন সলভ করছি, এবং কি সাথে সাথে কি তোমার বিভিন্ন স্কুল কলেজেরও প্রশ্ন সলভ করা শুরু করছি। তা আসলে এইভাবে পড়লে হবে না, তোমার যেটা করতে হবে ফার্স্ট রানে জাস্ট হচ্ছে তোমার প্রথম দিককার, হ্যাঁ, প্রথম দিককার ইম্পর্টেন্ট ধরে তোমার কি দেখা গেছে যে 50 থেকে 80টা এমসিকিউ সলভ করবে, ঠিক আছে? সবগুলো সলভ করার দরকার নেই। তোমার দেখা গেছে যে 50 থেকে 80টা এমসিকিউ সলভ করবে, আগে কি সবগুলো অধ্যায় তুমি কভার দাও। সবগুলো অধ্যায় কভার দেওয়ার পর বাকি যে এমসিকিউ গুলো আছে, ধরো আরো 100 এমসিকিউ বাকি আছে, এই এমসিকিউ গুলো তুমি দেখো, ঠিক আছে? তাহলে কি তোমার পুরাটা অধ্যায় শেষ হলো। পরবর্তীতে তুমি কি সবগুলো হচ্ছে না দেখে, মানে তুমি হচ্ছে কি টেস্ট পেপারের আনসারটা না দেখে তুমি কি সলভ করা ট্রাই করো, ঠিক আছে? প্রথমবার হচ্ছে তুমি দেখে সলভ করো। সবগুলো অধ্যায়ের উপর কি তুমি প্রথমে কি একটা মিনিমাম যোগ্যতা অর্জন করো। যোগ্যতা অর্জন করার পর তুমি কি এরপর হচ্ছে লাস্টে কি সবগুলো শেষ করার পর তুমি কি না দেখে পড়ার ট্রাই করো, একটা স্কেল দিয়ে হোক বা হাত দিয়ে হোক, কি দেখে তুমি কি পড়ার ট্রাই করো। আচ্ছা, আর লাস্টে যেটা বললাম, আর টেস্ট পেপার সলভের জন্য যে স্পেসিফিক নিয়ম সেটার জন্য আলাদা ভিডিও আছে, ওই ভিডিও দেখলে তোমার এই জিনিসটা আরো সুন্দরভাবে বোঝা হবে। আচ্ছা, এরপরে কি আছে যে মডেল টেস্ট অবশ্যই কি করতে হবে, মডেল টেস্ট দিতে হবে, বা বইয়ের শেষে থাকা প্রশ্নগুলো সলভ করতে হবে, বা তোমার কোন একটা মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হতে পারো, বা বিভিন্ন এক্সাম দিতে পারো। এক্সাম দিয়ে তোমার হচ্ছে যাচাই করতে হবে যে আমি পারি কিনা। অবশ্যই সময় ধরে, অবশ্যই কি সময় ধরে এটা যাচাই করতে হবে। আচ্ছা, আর লাস্টে হচ্ছে এক্সাম হল স্ট্র্যাটেজি। তো এক্সাম হল স্ট্র্যাটেজিকেও আমি হচ্ছে মেনলি 3 ভাগে ভাগ করি। তো আমরা যেটা করি যে ধরো আমার এখানে 25টা এমসিকিউ আছে বা 30টা এমসিকিউ আছে। তো আমরা যেটা করি যে 1 নাম্বার থেকে শুরু করি। প্রথমে যে ভুলটা করি প্রথম সবগুলা পড়ি, হ্যাঁ, সবগুলো পড়তে যায় হুদে 5 মিনিট সময় নষ্ট করি। তো তুমি জাস্ট এদিক ওদিক উল্টাবা যে আচ্ছা ঠিক আছে আমার এই প্রশ্নতে কোনো প্রকার সমস্যা আছে কিনা, ঠিক মতো ছাপা হয়েছে কিনা, এটা আমি দেখবো। আমার প্রথমেই বৈশা 25টা প্রশ্ন যদি পড়ো, আলটিমেটলি কি তোমার 25টা প্রশ্ন পরে মনে থাকে? আবার কিন্তু পড়তেই হয়। তো এই জন্য যেটা করতে পারো যে একবার উল্টাই দেখতে পারো, আচ্ছা এরকম প্রশ্ন আসছে, কিন্তু তুমি যদি ভেতরে পড়ো তোমার হুদাই সময় নষ্ট, কারণ আলটিমেটলি আবার পড়াই লাগবে। তো এটা হচ্ছে সবচেয়ে ভুল একটা প্রক্রিয়া। সিকিউর জন্য ঠিক আছে যে সিকিউর জন্য তুমি 8টায়, কারণ এখান থেকে তুমি বাছাই করতে হবে, তোমার 8টা সিকিউর থেকে 5টা সিকিউ লিখবা, বা তোমার 6টা সিকিউ 7টা সিকিউ লিখতে হবে, ওটা তুমি বাছাই করো, ওটা অন্য হিসাব। কিন্তু তুমি হুদাই এমসিকিউ তো তোমার বাছাই করার কিছু নেই, তোমার সবগুলোই দেখাইতে হবে, না পারলেও তুমি দেখাই দিয়ে আসবা। এই জন্য কি তোমার পড়ে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তো তুমি যেটা করবা যে তুমি 1 নাম্বার ধরবা, 1 নাম্বার পারতেছো, আচ্ছা 1 নাম্বারের ক, আচ্ছা লিখে দিলা। আচ্ছা 2 নাম্বারে খ লিখে দিলা, পারতেছো তুমি লিখে দিচ্ছ। প্রথমে কি দেখা দেখি, হ্যাঁ, উকি ঝুঁকি দেওয়ার দরকার নাই। তুমি যেটা পারো, তুমি 5টা পারো, 5টাই কি প্রথম ধাপে হচ্ছে তুমি নিজে একবার দেখো যে তুমি পারো কিনা। আচ্ছা, দেখবে কি তুমি নিজেই পারো, ওর কাছে আরেকজনের কাছে জিজ্ঞেস করার আগে কি তুমি দেখো যে তুমি কি নিজে পারতেছো কিনা। তো প্রথম ধাপে দেখবে কি, তারপর দেখবে কি 3 নাম্বার, 1 এর ক, 2 এর খ। 3 নাম্বার আমি পারতেছি না, একটু সমস্যা আছে বা একটু বড় ম্যাথ, এটা নিয়ে আমি পরে দেখতেছি, কারণ দেখা যাচ্ছে এই ম্যাথটা করতে গেলে কি তোমার সময় নষ্ট হবে বেশি। এর চাইতে কি তুমি আরো ইজি থিওরি তুমি তাড়াতাড়ি দেখাইতে পারবা। তো দেখা গেল কি প্রথমবারে
তোমার 25টার মধ্যে 15টা এমসিকিউ তুমি তোমার মতো করে ঠিক করছো, বা ধরো তুমি 13টা এমসিকিউ ঠিক করছো, সমস্যা নেই। এই 13টা এমসিকিউ যেহেতু তুমি দেখতেছো আর দাগাইতেছো, হ্যাঁ তাড়াতাড়ি করে, দেখবে কি যে 5 থেকে 7 মিনিট বা 8 মিনিটের মধ্যে হয়ে গেছে। এরপর দেখবে কি যেগুলো হচ্ছে একটু বড় ম্যাথ বা একটু কঠিন, তোমার একটু ভাবতে হবে, আচ্ছা একটু ভাবি, সেইগুলো কি তুমি দ্বিতীয়বার দাগাবা। দেখা যাবে কি তুমি যদি মোটামুটি পড়া থাকে, দ্বিতীয়বারে তুমি 18টা 19টার মতো দাগায় ফেলতে পারবে। আচ্ছা, এরপরে দেখবা কি এগুলো একটু কঠিন, তোমার কিছু এমসিকিউ থাকবে যে তুমি পারবা না, এটা প্রত্যেকবারই বোর্ডে, প্রত্যেকটা বোর্ডে এরকম কিছু এমসিকিউ দেয় যেগুলো কি অনেক কঠিন, ওগুলো নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই, ওগুলো হচ্ছে তুমি ফি সাবিলিল্লাহ দাগাই দিয়ে আসবে। কিন্তু বাকিগুলো যেগুলো আছে দেখবা কি এগুলোর মধ্যে সমস্যা কি, যেটা ক আনসার না খ আনসার, ক আনসার না খ আনসার, বা দেখা গেছে যে 4টা যে তোমার অপশন থাকে, তুমি একটু পড়লেই দেখবা কি যে তুমি 2টা অপশন এমনি বাদ দিতে পারতেছো, বাকি ধরো দেখা যাচ্ছে ক আর গয়া নিয়ে তোমার সমস্যা, তো সেটা নিয়ে তুমি কি একটু 19-20 উপর 10-20 মারতে পারো। বা তুমি একটু চুরি বিদ্যা করতে পারো, কিন্তু ধরা খাওয়া যাবে না, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা, ঠিক আছে। তো চুরি বিদ্যা যদি করো সেক্ষেত্রে খুব ভালোভাবে করতে হবে, যাতে ধরা না খাও, পরবর্তী আবার বললো না যে অমুক ভাই বলছে চুরি বিদ্যা। তো চুরি বিদ্যা করা যাবে না, কিন্তু যদি পারো সেক্ষেত্রে আমি এটা দায়ী দায়িত্ব নিতে চাই না, ঠিক আছে। তো এই যে ক না গ, এটা হচ্ছে একটু মাথা কাটা আনসার দিলেই কি দেখবে কি যে তোমার, এই যে বললাম কি যে তোমার তো 25টা হওয়ার দরকার নাই, দেখবে কি যে বাকি যে 5টা বাকি ছিল বা 6টা বাকি ছিল, এর মধ্যে 4টা হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমরা যেটা করি কি, যখন পারি না একবারই দেখি না, একটু দেখো, দেখলে কি দেখবা যে কিছু তোমার অপশন দিয়েছে এগুলো একদমই হওয়ার চান্স নাই, তো ওগুলো তুমি এমনি এলিমিনেট করতে পারবা। যখন তুমি 2টার মধ্যে একটা লাগাইতে যাবা তখন কি দেখবে কি মোটামুটি ঠিক হয়ে গেছে, আর যদি আশপাশ থেকে হেল্প থাকে সেক্ষেত্রে তো কোনো কথাই নেই, 23টা বা 25টা পাওয়া কোনো ব্যাপারই না। তো আশা করি এই সিস্টেম যদি তুমি ফলো করো, আর আমার চ্যানেলে অলরেডি টেস্ট পেপার কিভাবে সলভ করবা, সিকিউ কিভাবে সলভ করবা, বা এসএসসি যারা পরীক্ষা দিতেছো সামনে, তোমাদের রুটিনটা কিভাবে তোমরা ইউটিলাইজ করবা, কিভাবে রুটিন ফলো করা উচিত, হ্যাঁ, বা কিভাবে তোমরা কোন দিন কি পড়বা, এগুলো নিয়ে অলরেডি ভিডিও আছে, তো চাইলে কিন্তু সেগুলো দেখতে পারো। তো আশা করি ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদেরকে ভিডিওগুলো শেয়ার করবা এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।